এগিয়ে আনা হলো গ্রামে গঞ্জের ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিতে আসবে তাদের একেবারে অন্যায় সিদ্ধান্ত। এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্তের পিছনে মধ্যশিক্ষা পর্ষদ বা স্কুল এডুকেশনের সঙ্গে যুক্ত আধিকারিক তারা এর মস্তিষ্ক প্রসূত নয়। এটা সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যার এখন হচ্ছে মমতা ব্যানার্জির, যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি উপর থেকে নামিয়ে নিয়ে আসছেন, বলছেন অনুকূল চন্দ্র জমি চেয়েছিল দিয়ে দিয়েছি। এটা ওর মস্তিষ্ক প্রসূত। মমতা ব্যানার্জি একটা হাফ উন্মাদ, মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। তিনি এইভাবে পরীক্ষার্থীদের 10 দিন আগে এইভাবে 9:45 থেকে পরীক্ষা, এই শীতের সকাল এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখে গোটা উত্তরবঙ্গ এবং আপনার জঙ্গলমহলে এই সময় ডিপ ফগ থাকে, আপনার ট্রেন চলবে না, বাস চলবে না। মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া BMW আর ফরচুনার রয়েছে গ্রামের লোকেদের? ওই সময় আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, বালুরঘাট, দার্জিলিং, ফাঁসি দেওয়া মাটিগাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এলাকাতে, এমনকি ফরাক্কা, শামশেরগঞ্জ, এত ডিপ ফগ থাকে, পরিবহন পাবে না ছাত্রছাত্রীরা, পরিবহন পাবে না। উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক, তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে, সেই জন্য পরীক্ষার 10 দিন আগে অর্ধ উন্মাদ মমতা ব্যানার্জি, যার মাথার গোলমাল হয়ে গেছে, তিনি এইরকম একটা সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়ে দিয়েছে। সম্প্রীতি মিছিলটা কেন 22 তারিখে? আর যে ডেকেছে তাকে বলুন, আমি তো কোর্টে গেছিলাম কাল। কোর্ট তো একাধিক বাঁধন দিয়ে ওনাকে মিছিল করার কথা বলেছে, একাধিক বাঁধন দিয়েছে। যে শর্তগুলো দিয়েছে, শর্তগুলো মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রীর। রাজ্যে যদি 22 তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর, রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, একটাও যদি ঘটে, রামনবমীর ডালখোলা, রিসড়া, শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে, তার পূর্ণ দায়িত্ব মমতা ব্যানার্জির ঘাড়ে নিতে হবে। আপনি আশঙ্কা করছেন কি? আশঙ্কা করছি এই কারণ মমতা ব্যানার্জি গত 5-6 বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন। প্রথম আগুন লাগিয়েছেন CAA-কে NRC-র নাম দিয়ে দাঙ্গা লাগিয়েছেন। শামসিতে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে, হাজারদুয়ারি পোড়ানো হয়েছে, সাঁতরাগাছিতে 37টা সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে। এরপরে নুপুর শর্মার ইস্যুতেও দাঙ্গা লাগিয়েছেন মমতা ব্যানার্জি। আপনি রামনবমীর আগের দিন কলকাতার রেড রোডে দাঁড়িয়ে হিন্দুদেরকে আক্রমণ করেছেন। বজরং দল, RSS, VHP এরা নাকি সব দাঙ্গাবাজ। উনার কথার জন্যই 3 জায়গায় দাঙ্গা হয়েছে। ডালখোলাতে হিন্দুরা রামনবমীর মিছিল বের করতে পারেনি, শ্রীরামপুরে রিসড়াতে আক্রান্ত হয়েছে, হাওড়া শিবপুরে আক্রমণ হয়েছে, যে কারণে আমি পিটিশন করেছিলাম জনস্বার্থের মামলা। NIA তদন্ত হচ্ছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত ওনারা গেছিলেন, সুপ্রিম কোর্ট পর্যন্ত NIA তদন্ত কন্টিনিউ করেছেন। অর্থাৎ কিছু ঘটলে ওনার দায়িত্ব। আর হাইকোর্টকে আমি ধন্যবাদ দেব, আমার যে মিছিল উত্তর কলকাতায় 22 তারিখে হওয়ার কথা সকালবেলা, তার অনুমোদন আজকে মহামান্য আদালত দিয়েছেন। অর্থাৎ হিন্দু বিরোধীরা বিকালে নামার আগে হিন্দুরা সকালবেলা কলকাতায় নামবে, আমিও থাকবো।